সুপ্রভাত বন্ধুরা, আমি একটা সহজ পদ্ধতিতে রান্না করা মাগুর মাছ আলু কাঁচকলা দিয়ে একটা রেসিপি দেখাবো আপনাদেরকে। এই দেখুন, আমি এখানে মাছ ভাজছি ঢাকা দিয়ে দিয়ে। মাগুর মাছ ভীষণ তেল ছিটে, তাই ঢাকা দিয়ে দিয়ে ভাজছি। ভাজা হয়ে গেছে, এখন ওই তেলে মেরে একটু জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। আর এই যে আলু আর কাঁচকলাগুলি দিয়ে দিচ্ছি তেলে, একটু নাড়াচাড়া করে একটু ভাজার মতন করব, ভেজে নেব আলু কাঁচকলাটাকে। এই যে নাড়িয়ে চাড়িয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এই রান্নাটা আমি অনেক কম তেলে করছি। এই তরকারিটা যারা সুগার পেশেন্ট কিংবা এমনিও কোনো অপারেশন হয়েছে, তো এটা খেতে পারে খুব ইজিতে। এই দেখুন, আমার হয়ে গেছে ওইটা ভাজা। এখন আমি জিরা, আদা আর অর্ধেকটা মানে হাফ কাঁচা লঙ্কা বেটেছি সাথে, আর একটু 2-4টা গোলমরিচ, ব্যাস। ওই এইটুখানি মশলা, একটু জিরা, একটু আদা আর হাফ কাঁচা লঙ্কা আর 4টা গোলমরিচ বেটে এই যে দিয়েছি মশলাটা। এখন আমি আপনাদেরকে সামনে এসে একটু দেখাচ্ছি রান্না করছি। এই দেখুন, মশলাটা কষানো হচ্ছে। এখন এই হলুদ দিয়ে দেব, আন্দাজ করে হলুদ দিয়ে দিলাম। তারপরে এই একটা টমেটো কেটে রেখেছি, ওই টমেটোটা দিয়ে দিলাম। এখন আবার একটু ভালো করে মশলাটা কষিয়ে নেব। দেখুন, একদম হালকা পাতলা ঝোল হবে। আর এটা মানে যারা তেল মশলা খেতে পারে না, ডক্টর বারণ করেছে, তারা এরকম করে রান্না খেতে পারে। আর খুব ভালো হয়, খুব টেস্টি হয় খেতে। মিডিয়াম আঁচে এটাকে আমি কষালাম। কষানো হয়ে গেছে, এখন গরম জল করে রেখেছিলাম সেটা দিচ্ছি। আর বেশ ভালো জল দেবো একটু, যাতে খুব ভালো করে ফুটবে। যত ভালো ফুটবে ততই ভালো হবে ঝোলটা, আর আলু কাঁচকলা সিদ্ধও হয়ে যাবে সাথে। এই যে আমি এখানে খুব ভালো করে মিক্স করে দিচ্ছি। মিক্স করে দেওয়ার পরে আন্দাজ করে একটু লবণ দেব। এই দেখুন কতটা আমি জল দিয়েছি এর মধ্যে। এই যে এখন আন্দাজ করে লবণ দিয়ে দিলাম। তারপরে আবার একটু নাড়াচাড়া করে একটা ঢাকা দিয়ে দেব। এখন একটা ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি, প্রায় 4-5 মিনিটের মতন ঢাকা থাকবে, সেদ্ধ হবে এটা। এই যে এই দেখুন কি সুন্দর হয়েছে না? এখনও আরেকটু হবে, পুরোপুরি হয়নি, দেখতেই দেখা যাচ্ছে এখনও হয়নি পুরো, এখনই আরও সিদ্ধ হবে। এই যে আবার আমি ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। এই দেখুন, ঢাকাটা খুলে আমি মাছ কয়টা ছেড়ে দিয়েছি। এই যে এখন মাছ দিয়ে একটু বয়েল করব। এই যে হয়ে গেছে আমার রান্না, একদম খুব ভালোভাবে রান্না তৈরি হয়ে গেছে। আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে তাড়াতাড়ি আপনাদের সামনে চলে আসব। ততক্ষণের জন্য বাই বাই।